চাইলেই যে বাবা হওয়া যায় না, আত্মার সম্পর্ক লাগে এবং প্যারেন্টিং জিনিসটা যে বাবা মাকে শিখতে হয় সেটি খুব সুন্দরভাবে এই ছবিতে ইব্রাহিম চিত্রায়ন করেছেন। হ্যাটস অফ এরকম একটি সুন্দর কনসেপ্ট নিয়ে ছবি করার জন্য আমরা সবাই এনজয় করেছি এবং শেষের দিকে এসে আমার মনে হয় অধিকাংশ দর্শকই কেঁদে দিয়েছে, এত ইমোশনাল ইনভলভমেন্ট ছিল ছবিটাতে। তো আমরা চাই যে এই ধরনের ছবি আরও হোক। অভিনয়, বিজিএম, সিনেমাটোগ্রাফি সব মিলিয়ে খুব সুন্দর একটি প্যাকেজ ছিল এবং আমি সিএমের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং আমরা চাই যে আরও বেশি কাহিনী নির্ভর ছবি হোক, আমরা সবাই যাতে বাংলা ছবি দেখতে পারি। আগের যে সোনালি দিন ছিল বাংলা ছবি সেইতে যেন ফিরে আসে, সেটা আমি এই ছবিটাকে আসলে ফ্যামিলি নিয়ে দেখার মতো কেন? এটা একদম ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি। আমার মনে হয় যে ফ্যামিলি সবাইকে নিয়ে যদি আসে এবং সব শ্রেণী পেশার মানুষ এবং একটা ফ্যামিলিতে সব ধরনের মানুষ থাকে, সবাই এই ছবিটা এনজয় করবে এবং আমার ধারণা অনেকদিন পর একটি সুন্দর মুভি দেখলাম। আমি আবারও ধন্যবাদ জানাই সবাইকে, এই ছবির সাথে যারা সংশ্লিষ্ট ছিল। আমরা এই ধরনের আরও ছবি চাই। এর আগে আমি আরেকটি ছবি দেখেছি গতদিন, দাগি মুভি দেখেছি, আজকে জঙ্গলি দেখলাম। এরপর বরবাদ দেখার ইচ্ছা আছে। আমি বলবো সবাইকে, সবাই হলে আসুন এবং এবার যে মুভিগুলো এসেছে প্রত্যেক একটা ধরনের ছবি, একটা কাহিনীর সাথে আরেকটা কাহিনী কোনো মিল নেই। তো এই যে বিষয় বৈচিত্র্য, এই মানে আমাদের বাইরের দেশে কিন্তু এই ধরনের ছবি হয়, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে ছবি হচ্ছে। আমাদের দেশে এতদিন ছবিগুলো একটা নির্দিষ্ট ছকের মধ্যে আবদ্ধ ছিল। তো এই ধরনের ছবি নিয়ে যদি বিভিন্ন ঘটনার ভেরিয়েশন যদি হয়, তাহলে আমার মনে হয় সবাই এনজয় করবে এবং বাংলা ছবি অনেক সমৃদ্ধ হবে। বাংলা ছবির আরও সমৃদ্ধি কামনা করে আমি চাই যে, আর এবার তো সবাই হলমুখী, 5টা ছবি ভালো চলতেছে, আমি চাই যে বাংলা ছবি আবার সুদিন ফিরে আসে।